নমস্কার। আজকে আপনারা সবাই কেমন আছেন বলুন। আজকে আরেকটি কাহিনী বলবো। কাহিনীটি আপনাদের কেমন লাগবে সেটা ভালো করে জানাবেন। আর সবসময় অশুভ শক্তি নিয়ে আলোচনা করতে গেলে একটু শুভ শক্তি নিয়েও আলোচনা করতে হয়। তো সেক্ষেত্রে আমি একটা গল্প, সত্য ঘটনা আপনাদের আগে বলে শোনাই। তো তারাপীঠে যাওয়ার ওখানে ওদিকে দেখবে ওখানে একটা মন্দির আছে নলাটেশ্বরী। তো একদল পুরো হাজবেন্ড ওয়াইফ বাচ্চা ভাইয়ের বন্ধুরা সবাই মিলে ওরা আহ, তারাপীঠে গেছিলেন। যাওয়ার পরে ওনারা ওই নলাটেশ্বরী মন্দির বলে একটা মন্দিরে, ওটা হচ্ছে একটা ওই পীঠ বলে না, পীঠস্থান, ওরকমই একটা সতীর পীঠস্থানের মধ্যে পড়ে। নলাটেশ্বরী মন্দিরে যে একটা জাগ্রত কালী কালী মন্দির আছে। তো ওখানে উম, যাবেন বলে ওনারা শুনেছিলেন যে ওখানে নলাটেশ্বরী মন্দির আছে, এবার ওনারা ওখানে যাবেন। এবং ওনারা যখন ওখানে যাবেন বলে ঠিক করেছেন, তখন কি হয়েছে, ওনারা তো এরকম গাড়ি ভাড়া করে যাচ্ছিলেন। যেতে যেতে ওই সামনের সিটে ড্রাইভারের পাশে একজন বসেছিল, যে ছেলেটি গল্পটি বলেছে উনি বসেছিলেন। বসে দেখছেন যে এক বৃদ্ধ সাদা শাড়ি পরা বৃদ্ধ মহিলা, ওই আর সময়টা ছিল গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম। ওই যিনি এবারে কাঁধে একটা কাঠের মানে ওই বলে না, কাঠ ফাট কুড়িয়ে নিয়ে সেটা রয়েছে, আর একটা অনেক ভারী ভারী জিনিসগুলো নিয়ে, অনেকগুলো বস্তা নিয়ে কোমরে নিয়ে মানে উনি আসছেন। তো এবার এই ছেলেটির খুব খারাপ লাগলো যে ভদ্রমহিলা তো এইদিকে যাচ্ছেন। তো যাওয়ার পরে ওনারা বলছেন যে আচ্ছা মাসিমা, তো বলছে গাড়িটা থামাও। তো বলছে মাসিমা আপনি এদিকে কোথায় যাচ্ছেন? তখন বলছে যে আমি নলাটেশ্বরী মন্দিরের ওই দিকটা যাব, ওখানে যাব। বলছি সে তো অনেক দূর, আপনি বলছেন আমি হেঁটে যেতে পারবো। বললো না না, আপনি আসুন না, আপনি আমাদের সাথে আসুন, আপনি কেন যাবেন? তো ওনাকে নিয়ে এসছে। তখন বলেছে যে নরটেশ্বরী মন্দিরে, এবার ওদের না কি হয়েছে, ওটা একটা টাইম আছে 12টা পর্যন্ত, ঠিক আছে? তো 12টা পর্যন্ত টাইম। তো বলছে যে আমরা কি পাবো ভোগ টোগ খেতে? তখন উনি বললেন হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, তোমরা যাও না, তোমরা পাবে ওখানে গেলে। এবার নরটেশ্বরী মন্দিরে যাওয়ার মানে আসার আগেই বলছে যে ওখানে উনি বলেছিলেন ওখানকার গল্প, তো বলছে আমাকে এখানে নামিয়ে দাও। তো বলছে যে আহ, উম, আহ, ঠিক আছে, আপনি বলছে আপনি যেতে পারবেন, চলুন না, আমরা তো শেষ পর্যন্ত যাচ্ছি। বলছে না না, আমাকে এখানে নামিয়ে দাও, আমি কাছেই থাকি। তো তখন ওনাকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার পরে ওনারা যখন গেছেন ইয়েতে, এবার মন্দিরের কাছে গেছেন, তখন দেখছেন যে পুরোহিত আহ, তালাটা খুলছেন, মানে তালাটা আবার খুলছেন। তখন বলছে যে ঠাকুরমশাই আপনি কি বন্ধ করছেন? বলে না না, এক ভদ্রমহিলা এসে বলে গেলেন, বয়স্ক ভদ্রমহিলা এসে বলে গেলেন যে আপনারা আসছেন অনেক দূর থেকে, যে আপনাদের জন্য যেন মন্দিরটা খুলে রাখি আর প্রসাদেরও যেন ব্যবস্থা করে রাখি, তাই জন্য আমি আবার এটা খুললাম। বলছে যে ভদ্রমহিলা বলছে হ্যাঁ, বয়স্ক ভদ্রমহিলা বললেন, বলছে যে উনি তো এখানেই থাকেন বললেন। বলছে না তো, এখানে তো ওরকম কোনো কেউ থাকেন না, ওনাকে আমিও তো প্রথম দেখছি। তো ওনাকে আমাদের, আর সব থেকে বড় কথা, আমার 12টা বেজে গেছে অনেকক্ষণ আগে। আমি চলেই যেতাম, কিন্তু আমি একটা কাজে আটকে গেছি। আমি তা বন্ধ টন্ধ করে জাস্ট এবার বেরোচ্ছিলাম, ঠিক এই মুহূর্তে উনি এসে বললেন। তো তখন ওনারা মানে পুরো অবাক হয়ে গেলেন যে ভদ্রমহিলা কেউ চেনে না, কাছে ধারের কেউ চেনেন না। এমনকি পুরোহিত মশাইয়ের তো চেনা উচিত, যখন উনি এসে বলে গেলেন, তখন তো পুরোহিত মশাই তো আর জানেন না, তাই তো বলতে পারতেন যে অমুক মাসিমা এসে বলে গেছেন। তাহলে কে ছিলেন উনি, আপনারাও ভাবুন। আর বন্ধ মন্দিরের টাইম, বন্ধ হয়ে যা সময়, সেখান থেকে 2 ঘন্টা পরে, 2টোর সময়, এক না 1:30 2টোর সময় মন্দিরের দরজা, পুরোহিত মশাইয়ের কেন দেরি হলো কাজ টাজ করতে? আর মন্দিরের দরজা কেন, মন্দিরের প্রসাদ কিভাবে পেলেন? আর মন্দিরের পুরোহিত মশাই বন্ধ করার পরে আবার কেন নলাটেশ্বরীর মন্দিরটা খুলতে যাচ্ছিলেন? তো এটা আপনাদের কাছে প্রশ্নটা ছড়ে দিলাম, আপনারা বুঝবেন কিভাবে নেবেন। আর জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে কি বুঝলেন। যাই হোক, ভালো থাকবেন।